আজকের এই 20 নম্বর ওয়ার্ড আজকের এই যে আমরা গণসংযোগ করলাম, নির্বাচনী প্রচারণা করলাম, লিফলেট বিতরণ করলাম, এরপরে আজকের এই যে প্রথসভা, এই সভার সভাপতি উপস্থিত আছেন আপনাদের এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজান ভাই এবং আমার বন্ধু পিটার সাথে আমি অনেকদিন এই এলাকায় এসেছি। আমরা একসাথে থাকতাম। দীর্ঘদিন আমার ঢাকার জীবনে আমার পিটার, কিউবার্ট, আলবার্ট, ফুটবল, কমেন্স অনেক খ্রিস্টান বন্ধুরা আমার ছিল। আমরা একসাথে ফুটবল খেলছি, প্যাট্রিক, অনেকের নাম আমার ভুলেও গিয়েছি। পিটারের সাথে এখনো যোগাযোগ আছে। পিটারের সাথে এখনো আমাদের যোগাযোগ আছে। পিটার আপনাদের এই এলাকায় থাকেন, যার জন্য পিটার বললেন যে আমাদের এলাকা থেকে আসেন। তো আমরা এখানে লিফলেট বিতরণ করেছি। যেটা সুইট বলেছেন, আমরা দীর্ঘদিন প্রবাসে থেকেও এই যে গত 17 বছর আপনারা যে নিপীড়ন অত্যাচার সহ্য করেছেন, আমরা দূর থেকে তার প্রতিবাদ করেছি। আমরা প্রবাস থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি এবং ব্লগিং করেছি। আজকে বাংলাদেশে একটা গণতন্ত্র ফিরেছে। এই গণতন্ত্রের জন্য আমাদের নেতা শ্রদ্ধেয় নেতা জননেতা তারেক রহমান সাহেব অত্যন্ত কষ্ট করেছেন, অনেক লড়াই করেছেন আপনাদের জন্য, আপনাদের অধিকারের জন্য। উনি বারবার সাহস করে কথা বলেছেন, মানে রিটার্নে থেকেও। তো আমি যেটা বলতে চাই, আপনারা পুরো বাংলাদেশি ভাগ্যবান যে গণতন্ত্র ফিরে এসেছে। এখানে উপস্থিত আছেন আফজাল ভাই। সরি, আমি তো আর সবাইকে চিনতেছি না, কিন্তু আপনারা অনেকে, আপনারা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফজাল ভাই অর্গানাইজ করেছে। উনি ওনার প্রথম আসার পর থেকে উনি আমাদের সাথে আছেন এবং কষ্ট করতেছেন। আপনাদের যে প্রিপারেশন দেখলাম, আমি আপনাদের অফিসে গিয়ে যে প্রিপারেশন দেখলাম, আমি আসলে খুব খুশি হয়েছি যে এ ধরনের যদি প্রিপারেশন থাকে প্রতিটি ওয়ার্ডে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে গানের শীত নির্বাচিত হবে। আমি অবশ্যই আমি 20 নম্বর ওয়ার্ডে এসেছি। আপনাদের এই বার্তাটুকু আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের নেতার কাছে এই বার্তাটুকু পৌঁছে দেওয়ার জন্য, যে আপনারা অত্যন্ত অর্গানাইজ, আপনারা যেভাবে কাজ করতেছেন দেখলাম, এবং আমরা যে লিফলেট বিতরণ করলাম। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে একটা পাড়া খ্রিস্টান পাড়া, এখানে যে গির্জাটা আমরা গেলাম, একটা ব্যতিক্রম কর্মী সাড়া পেয়েছি। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু তারা বলেছেন তারেক রহমান সাহেবকে ভোট দেবেন। এটা কিন্তু অত্যন্ত একটা আশাব্যঞ্জক কথা। আগামী দিনে যে বাংলাদেশের যে আমরা উন্নয়নের চিন্তা করতেছি, বাংলাদেশের যে একটা পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি, সেই পরিবর্তনের প্রধান নায়ক হবেন, যিনি নেতৃত্ব দেবেন, উনি হচ্ছেন তারেক রহমান সাহেব। বাংলাদেশের মানুষের ভাগ্য, বাংলাদেশের মানুষ অত্যন্ত ভাগ্যবান যে তারেক রহমান সাহেবের মতো একজন নেতা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। আর সব থেকে বেশি ভাগ্যবান হচ্ছেন ঢাকা 17 আসনের আপনারা, আপনারা এই নেতাকে আপনাদের এমপি হিসেবে পাবেন। আপনাদের এমপি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভাগ্যবান কাজ। তো আমি যেটা বলতে চাই, সব জায়গাতে আমি বলে থাকি যে তারেক রহমান সাহেবকে আমি খুব কাছে থেকে দেখেছি। উনি অন্যান্য নেতাদের মতো না। উনি কিন্তু এই বিলাসবহুল জীবন পছন্দ করেন না। উনি সাধারণ মানুষের মতো জীবনযাপন পছন্দ করেন। এবং আমি ব্রিটেনে থাকতে দেখেছি যে উনি অনেকে ব্রিটেনে যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কিন্তু রাজনৈতিক আশ্রয় নিয়ে ব্রিটেন থেকে আবার তার স্বদেশে প্রত্যাবর্তন করে প্রধানমন্ত্রী হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে। কিন্তু তারা কিন্তু এ ধরনের কিন্তু রিসার্চ করে, এ ধরনের কম্পারেটিভ অ্যানালাইসিস করে কিন্তু তারা কাজ করে। উনি কিন্তু প্রতিটি মুহূর্ত ব্রিটেনে ছিলেন, প্রতিটি মুহূর্ত বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। উনি প্রতিটি মুহূর্ত চিন্তা করতেন যে ব্রিটেনের কাজ যদি করা যায় তাহলে বাংলাদেশের এটা কেন সম্ভব নয়। ব্রিটেনের স্বাস্থ্য সেবা যদি সাধারণ মানুষ এ ধরনের পেতে পারে, বাংলাদেশের আমার সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ স্বাস্থ্য সেবা কেন পাবে না? ব্রিটেনে যদি এ ধরনের শিক্ষা ব্যবস্থা হয়, তাহলে আমাদের দেশে এই ধরনের শিক্ষা ব্যবস্থা কেন হবে না? প্রাইমারি এডুকেশন যদি আমাদের যদি ব্রিটেনের মতো দেশে প্রতিটি বাচ্চাদের প্রাইমারি এডুকেশন এ ধরনের হয়, তাহলে আমাদের বাংলাদেশে সেটা কেন হবে? আপনারা শুনলে অবাক হবেন, তারেক রহমান সাহেব একদিন হেঁটে যাচ্ছিলেন এবং আপনারা শোনেন আপনাদের নেতার কথাটা, অনেকে মনে করেন বিভিন্ন ধরনের বিভ্রান্ত ছড়ায়, অনেকে উস্কানিমূলক কথা বলে ওনার সম্পর্কে। উনার যে জ্ঞানের গভীরতা, উনি যে ধরনের যে লেভেলে কাজ করেন, যারা আজকে বড় বড় কথা বলে তাদের কিন্তু সে ধরনের জ্ঞানের গভীরতাই নাই। আমি এটা বলি, উনি একদিন
একদিন হেঁটে যাচ্ছিলেন এবং আমাকে বলতেছিলেন ওই হিসাবে এখানে যে আপনাদের যে এই এলাকার ওয়েস্ট কালেকশনটা খুব সুন্দর। আবার আমি কালকে ওই দিনকে আসছিলাম, এই দেশের ওয়েস্ট কালেকশনটা এত ভালো না। এই দুইটা এই পাশাপাশি এলাকার মধ্যে এত এত তফাৎ কেন? তারপর ওনাকে আমি আগে একটু কথা বলেছিলাম, তারপরে আপনার সাথে একদিন বসে আমি কথা বলতে উনি এভাবে কাজ করেছেন। উনি প্রতিটি মুহূর্ত এই ব্রিটেনে থেকে বাংলাদেশে কিভাবে এই ধরনের ভালো উদ্যোগগুলো ইমপ্লিমেন্ট করা যায় এগুলো চিন্তা ভাবনা করেছেন। আজকে উনি যে প্রথম দিন এসে বলেছেন আইনের প্ল্যান, ওনার প্ল্যান আছে এবং এই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন করতে পারেন, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের মানুষ যদি ওনাকে কাজ করার সুযোগ দেয়, দেশের মানুষ যদি ওনার সাথে কোঅপারেট করে, আমাদের যদি সঠিকভাবে ওনার কথা শুনে দলের নেতা কর্মী যদি আওয়ামী লীগের মতন যদি ব্যবহার না করে, আওয়ামী লীগের মতন নেতাদের মতন কাজ না করে, তাহলে দেখবেন বাংলাদেশের খুব তাড়াতাড়ি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমি জানি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং এই অর্থনৈতিক অবস্থাকে আমার চাঙ্গা করতে সময় লাগবে, কিন্তু তারেক রহমান সাহেবের মতো নেতৃত্ব যদি বাংলাদেশের দায়িত্বে আসেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এটা আমার চলবে, হ্যাঁ।